আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তরে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে। যে সার্কুলারটিতে বলা হয়েছে মাত্র 2টি পদ ক্যাটাগরিতে 505 জন লোককে নিয়োগ দেওয়া হবে। মজার বিষয়টি হলো এই সার্কুলারের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি, দেখতেই পারছেন সার্কুলারিতে কি বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা একটু দেখে নিব। এখানে দেখতে পাচ্ছেন টোটাল 2টি পদ ক্যাটাগরি রয়েছে। 2টি পদ ক্যাটাগরিতে 505 জন লোককে নিয়োগ দেওয়া হবে। সার্কুলারটিতে বলা হয়েছে কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বুঝতেই পারছেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। যেমন 1 নম্বরে যে পদটি রয়েছে কারারক্ষী 378 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 17তম গ্রেডে 9,000 টাকা থেকে শুরু করে 21,800 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ হলে আবেদন করতে পারবেন। শারীরিক যোগ্যতা উচ্চতা হতে হবে 1.67 মিটার পুরুষের ক্ষেত্রে এবং বুকের মাপ 81.28 সেন্টিমিটার এবং ওজন পুরুষের ক্ষেত্রে 52 কেজি। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এবং 2য় নম্বরে রয়েছে কারারক্ষী মহিলা, যেখানে 127 জন লোককে নিয়োগ দেবে। 17তম গ্রেডে বেতন প্রদান করা হবে 21,800 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা 1.57 মিটার মহিলাদের ক্ষেত্রে এবং বুকের মাপ 76.81 সেন্টিমিটার এবং ওজন 45 কেজি হতে হবে। বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। এই টোটাল 2টি পদ ক্যাটাগরিতে 505 জন লোককে নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। আবেদনকারী বয়স 16 মার্চ 2025 তারিখ অনুযায়ী মিনিমাম 18 থেকে সর্বোচ্চ 21 বছর বয়সের ভিতরে হতে হবে এবং যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে 17 ফেব্রুয়ারি 2025 তারিখ সকাল 10টা থেকে। আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে 16 মার্চ 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য। কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা দেখে নিব। অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য প্রথমত আমাদেরকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। ওই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন। আবেদনটি সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করলে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে শো করবে। সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। আবেদন ফর্মটি ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করে দিলে আবেদনটি সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এখানেই শেষ করছি। চাকরি সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন। আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।